হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আজকে আমরা করব আরআরবি এনটিপিসির 3 এপ্রিল 2016 প্রথম শিফটের কোয়েশ্চেন্সগুলো। ঠিক আছে, তো প্রথম শিফটের কোয়েশ্চেন্সগুলো আমরা আজকে ডিসকাস করব। আর আজকে আমার চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করছো তারা উপরের আই বাটনটাতে ক্লিক করে এনটিপিসির বাকি যে আমি 4টা ভিডিও আপলোড করেছি প্রিভিয়াস ইয়ার সলভের, ঠিক আছে, সেগুলো একবার ফার্স্টে দেখে নাও, তারপর এই ভিডিওটাতে চলে এসো। এই ভিডিওটাতে দেখবে, টোটাল ভিডিওটা কমপ্লিটলি দেখবে। দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর একটা তোমাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট, ঠিক আছে, ভিডিওটা শেয়ার করো, আরও এক দুজন বন্ধুদেরকে অ্যাটলিস্ট জানাও, ঠিক আছে, তাতে আমার সাবস্ক্রাইবার একটু বাড়বে, ঠিক আছে, আর কিছু আমি আরও ভিউয়ার্স পাবো, ঠিক আছে, তাতে কি হবে, আমি মোটিভেশন পাবো এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি, ঠিক আছে। তো তার জন্য তো এটুকু হেল্প আশা করি তোমরা আমাকে করবে। বাকি চলো এবার ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, প্রথম কোয়েশ্চেনটা একটা জিকের কোয়েশ্চেন, তো এটা আমরা স্কিপ করে চলছি। আমরা সেকেন্ড কোয়েশ্চেন থেকে স্টার্ট করছি। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। বলছে, এটা দেখো বেসিক্যালি আমি কিউ ম্যাথসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি, তো ওখানে হিন্দিতে যারা পরীক্ষা দেয়, ঠিক আছে, তারা ল্যাঙ্গুয়েজ চুজ করেছিল, সেই জন্য এই কোয়েশ্চেনটা হিন্দিতে এসছে। तो देखो এখানে কি বলছে, निम्नलिखित ग्राफ गणित में 5 छात्रों द्वारा प्राप्त अंकों को दर्शाता है, उनके अंक 10 में से दिए गए हैं। ঠিক আছে, অর্থাৎ এখানে যে গ্রাফটা দেওয়া হয়েছে এই গ্রাফটাতে 5 জন ছাত্রের অঙ্কতে পাওয়া মার্কস দেওয়া হয়েছে, ঠিক আছে, 10 এর মধ্যে কে কত করে পেয়েছে সেটা এখানে বেসিক্যালি দেওয়া আছে। এবার এখানে বলছে छात्र 3 और 5 ने छात्र 4 और 1 से कितने ज्यादा अंक प्राप्त किए। ঠিক আছে, অর্থাৎ ছাত্র 3 এবং 5, ছাত্র 3 কত মার্কস পেয়েছে দেখো, এটা সোজাসুজি কততে আছে, 10 এর ঘরে আছে, তাহলে 10 মার্কস পেয়েছে ছাত্র 3। আর ছাত্র 5 পেয়েছে 6 আর 8 এর মাঝে আছে, মানে 7। তাহলে ছাত্র 3 আর 5 এর মার্কসের টোটাল কত হলো, 10 প্লাস 7, তার মানে 17। আর বার করতে বলেছে দেখো 4 আর 1, ঠিক আছে, তো 4 নম্বর ছাত্র পেয়েছে 6 মার্কস আর 1 নম্বর ছাত্র পেয়েছে 8 মার্কস, তাহলে 6 আর 8 এদের টোটাল কত হচ্ছে 14, ঠিক আছে। তাহলে 17 আর 14 এদের দুজনের মধ্যে ज्यादा अंक प्राप्त किए বলেছে, তাহলে 17 থেকে 14 কি করব আমরা বাদ দেবো, তো 17 থেকে 14 বাদ দিলে কত হয় 3। ঠিক আছে, অর্থাৎ এই যে বলেছিল এখানে যে ছাত্র 3 और 5 ने छात्र 4 और 1 से कितने ज्यादा मार्क्स प्राप्त किए थे, तो उसका आंसर क्या होगा, 3 होगा। ठीक है, तो একটু হিন্দিতে বলে দিলাম। তো দেখো, সরি, অপশন সি হবে এটা কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, ছেলেটা হিন্দিতেই পড়েছিল, তো আমরা ওটা জিকের কোয়েশ্চেনটা স্কিপ করে চলছি। বেসিক্যালি আবার একটা চলে এসেছে রিজনিং এর কোয়েশ্চেন। তো দেখো রিজনিং এর কোয়েশ্চেন এখানে কি দেওয়া আছে, যে n:38 সমানুপাত দেওয়া আছে 3:57। তো এটা কি করে করব দেখো, এটা বেসিক্যালি যদি আমরা সিম্পল ওয়েতে যাই, যে সমানুপাতের নিয়ম যেটা হয়, ঠিক আছে, সেই নিয়ম অনুসারে যদি যাই তাহলে আমরা কি জানি, মধ্য এই দুটো পদের গুণফল ইকুয়ালস টু লাস্ট দুটো পদের গুণফলের সাথে সমান হয়। তাহলে বেসিক্যালি এই টার্মসটা কি হবে, এই দুটো পদের গুণফল ডিভাইডেড বাই কত হবে 57। তাহলে আমরা লিখতে পারি এটা 38 ইন্টু 3/57, এটাই কি হবে অ্যান্সার আসার কথা। তো দেখো এবার যদি 19 দিয়ে কাটো, 19 2 38 আর এটা হচ্ছে 19 3 57, তো 3 3 তো চলে যায়, তাহলে পড়ে থাকছে কত 2, এটাই হবে n এর ভ্যালু। তাহলে 2 হবে এটার কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা সার্টস এন্ড ইন্ডিসেস এর কোয়েশ্চেন। উপরের কোয়েশ্চেনটা কি জিকের কোয়েশ্চেন না ম্যাথের কোয়েশ্চেন, এক সেকেন্ড দেখি। সরি, 5 নম্বর কোয়েশ্চেনটা আছে ম্যাথের কোয়েশ্চেন। দেখো কি বলছে, এটা একটু জুম করি তাহলে তোমরা হয়তো দেখতে পাবে। হ্যাঁ, কি বলছে দেখো, বলছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু পয়েন্টস এ এন্ড বি ইজ কভার্ড ইন 5.5 ঘন্টা, ঠিক আছে, অ্যাট এ স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার। বলছে ইফ দ্য স্পিড ইজ ইনক্রিজড বাই 5 কিলোমিটার পার আওয়ার, হাউ মাচ টাইম উড বি সেভড, কতটা সময় বলছে বেঁচে যাবে। অর্থাৎ কি করছে, এ থেকে বি তে কোনো একটা ডিস্টেন্স দেওয়া আছে, সেই ডিস্টেন্সটা বলা নেই। বলছে তুমি যদি 5.5 ঘন্টায় পৌঁছে যাও 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যদি যাও, এবার বলছে ইফ দ্য স্পিড ইজ ইনক্রিজ বাই 5 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ তুমি যদি তোমার স্পিডটাকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাড়াও, তাহলে অবভিয়াসলি তুমি কম সময়ে যাবে। তো সেটাই বলছে যে তুমি কতটা টাইম কি করবে বাঁচাবে, ঠিক আছে। তো এটা কি করে বার করবে, এটা দেখো প্রথমে আমি একটা লেন্দি প্রসেসেই বলি। তো লেন্দি প্রসেসে বার করতে গেলে প্রথমে আমাকে ডিস্টেন্সটা বার করতে হবে। ডিস্টেন্স বেসিক্যালি বার করবো কি করে, স্পিড দেওয়া আছে টাইম দেওয়া আছে, এই দুটো গুণ করবো। তো দেখো 5.5 মানে আমরা লিখতে পারি বেসিক্যালি 11/2। 11/2কে যখন 50 দিয়ে গুণ করবে কত হবে, 25 11, তার মানে 275, ঠিক আছে, 275 হয়ে গেল কি কিলোমিটার হলো আমার ডিস্টেন্স। এবার এই ডিস্টেন্সটা আমি নেক্সট টাইম কত ভেলোসিটি নিয়ে গেছিলাম, প্রথমে 50, পরে আমি নিয়ে যাব কত 55 ভেলোসিটি নিয়ে, তাহলে টাইমটা কত লাগবে নিশ্চয়ই 275/55, অর্থাৎ এইটা কাটাকুটি করলে কত আসছে 3 আওয়ার্স, ঠিক আছে, অর্থাৎ 3 ঘন্টা লাগবে তখন। আর প্রথমে আমার, সরি,
55 কে এটা 5 দিয়ে যায়, ঠিক আছে? তাহলে 5 ঘন্টা লাগছে। 55 5 এ হয় 275। তাহলে এখন লাগছে 5 ঘন্টা, আগে লাগতো 5.5 ঘন্টা। তাহলে আমি টাইম সেভ করলাম কত? হাফ আওয়ার। হাফ আওয়ার মানে হলো দেখো অ্যান্সার গুলো সব মিনিটসে দেওয়া আছে। 30 মিনিটস হবে। এখানে যদিও ডি অপশনটা শো করছে না, অফিসিয়াল ওয়েবসাইটে দেখো ডি অপশন কারেক্ট দেওয়া আছে, তার মানে ডি অপশনে কত ছিল? 30 মিনিট ছিল, ঠিক আছে? তো এটা শর্টার ওয়েতে যদি করার চেষ্টা করা হয় তো কিভাবে করা যেতে পারে দেখো। প্রথমে ভেলোসিটি ছিল কত? আমি যদি বলি ভেলোসিটি v1 ছিল 50, আর ভেলোসিটি নেক্সট কত হবে? 55। তার মানে ভেলোসিটির অনুপাত কত হচ্ছে? 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে এটা হচ্ছে 10 আর এটা হলো 11। তাহলে আমরা জানি যদি ডিস্টেন্সটা আমার ফিক্সড থাকে, ঠিক আছে, তাহলে ভেলোসিটির অপোজিট অনুপাতে কি থাকে? টাইম থাকে। তাহলে প্রথমে যদি 11 লাগতো তো এখন কত লাগবে? 10 লাগবে। তাহলে বেসিক্যালি টাইমের গ্যাপ কত হচ্ছে? 1, ঠিক আছে? তাহলে এই 1 ইউনিটটা ভ্যালুটা বার করতে হবে। এবার দেখো যেটা আগে 11 লাগতো সেটাই আমার অঙ্কতে কত দেওয়া ছিল? 11.2 দেওয়া ছিল, রাইট? এই যে 5.5 ঘন্টা দেওয়া ছিল সেটা মানে কত? 11.2। তাহলে 11 ইউনিটের ভ্যালু কত ছিল? 11.2। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? হাফ, ঠিক আছে? সেই হাফটাই হবে এটার অ্যান্সার, ঠিক আছে? তো এটা শর্টে কেউ মুখে মুখে এটা ক্যালকুলেশন কিন্তু করা যেতে পারে। পেনের কালারটা একটু চেঞ্জ করি। আশা করি অ্যাপ্রোচটা বুঝতে পারলে যে এটা কি করে হয়। বেসিক্যালি ডিস্টেন্সটা যদি ফিক্সড থাকে, ঠিক আছে, ডিস্টেন্স যদি ফিক্সড থাকে তাহলে স্পিডের রেশিওর অপোজিট রেশিওতে টাইমের রেশিওটা হয়। তাহলে দেখো এখানে স্পিডের রেশিও প্রথমে 50 বলছিল, পরে 55, দ্যাট মিনস 10:11। তাহলে টাইমের রেশিওটা কি হবে? 11:10। তাহলে বেসিক্যালি টাইম কত সেভ করছে সে? 1 ইউনিট। এবার দেখো 11 ইউনিট যেটা, সেটা এখানে 5.5 ঘন্টা দেওয়া ছিল। তাহলে 11 ইউনিটের ভ্যালু যদি 11/2 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? হাফ আওয়ার। হাফ আওয়ার মানে হলো 30 মিনিট। 30 মিনিট হবে এই কোয়েশ্চেনটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 6, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন আমার বলা আছে দেখো x ইকুয়াল টু যদি বলছে 7 - 4√3 হয়, ফাইন্ড দ্য ভ্যালু অফ √x প্লাস 1/√x। তো এটা কি করে করবো দেখো। x কে আমরা লিখতে পারি কি? x কে আমরা লিখতে পারি √x তার স্কোয়ার, ঠিক আছে? এই ফরম্যাটে লিখতে পারি। আর 7 - 4√3 কে আমরা লিখতে পারি কিভাবে দেখো? 7 - 4√3 কে আমরা লিখতে পারি 2 - √3 তার স্কোয়ার, ঠিক আছে? কেউ বুঝতে পারলে? ঠিক আছে, আশা করি বুঝতে পারছো কি করে হচ্ছে। দেখো 2 - √3 মানে a - b। আমি কি করে করলাম? এইখানটা দেখলাম, এইখানটা কি করছি দেখো, 7। 7 মানে 2 এর স্কোয়ার মানে 4, আর √3 এর স্কোয়ার কত হয়? 3। তাহলে 4 + 3 কত হচ্ছে? 7 হচ্ছে। আর -2ab করলে এটা 2 × 2 মানে 4, আর √3 চলে আসছে, অর্থাৎ 4 আর 3। তাহলে √x তার স্কোয়ার ইকুয়াল টু 2 - √3 তার স্কোয়ার। তার মানে যদি আমি এখান থেকে √x বার করি তাহলে √x কত আসবে? 2 - √3। বেশ, √x যখন এটা পেলাম, ঠিক আছে, এবার √x যখন চলে আসে তখন তার অপোজিট অর্থাৎ 1/√x কত হবে? তাহলে 1/√x ইকুয়ালস টু কি হয় এইরকম টার্মস এর ক্ষেত্রে? সবসময় কি হয়, যেখানে দেখবে যে 4 - 3 অর্থাৎ 1 যদি চলে আসে তাহলে এটা উল্টে যায় পরপর। তাহলে এটা কত হবে? 2 + √3, ঠিক আছে? তো এই দুটোকে যোগ করতে বলেছে দেখো, √x প্লাস 1/√x, ঠিক আছে? তাহলে √3 কাটা পড়ে যাবে, 2 + 2 = 4 হবে এটার অ্যান্সার, ঠিক আছে? তো এটা ইন শর্টে বললাম কারণ এটা বেসিক্যালি প্র্যাকটিস ব্যাচ, ঠিক আছে? প্র্যাকটিস ব্যাচ তো ঠিক নয়, ঠিক আছে, প্র্যাকটিসের পারপাসেই করছি। তো সেই জন্য কি হলো, 2 + 2 = 4। তো এইটুকু স্টেপ জাম্প তোমরা আশা করি বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই। নেক্সট এগুলো সব জিকের কোশ্চেন আসছে। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, বলছে ফাইন্ড দ্য সিমিলারিটি ইন দ্য ফলোইং, ঠিক আছে? সিমিলারিটি বার করতে বলেছে। বলছে এলিফ্যান্ট, ক্যামেল, বাফেলো আর জিরাফের মধ্যে সিমিলারিটি আছে এই বেসিস, অর্থাৎ চারটে যে অপশন দেওয়া আছে সেই চারটা অপশনের মধ্যে কোনটার বেসিসে এদের মধ্যে সিমিলারিটি আছে। প্রথমে বলছে দেখো, দ্য মিল্ক প্রডিউসড বাই অল অফ দেম ক্যান নট বি কনজিউমড বাই পিপল। অর্থাৎ এদের চারজনের দ্বারা যে মিল্ক প্রডিউসড হয় সেটা কিন্তু মানুষ কনজিউম করতে পারে না। এটা কিন্তু ভুল। দেখো বাফেলোর মিল্ক অনেকেই কিন্তু কনজিউম করে থাকে বিভিন্ন জায়গাতে। তো এই অপশনটা কিন্তু এখানে কারেক্ট হবে না। এবার কি বলছে, অল অফ দেম হ্যাভ হর্নস, প্রত্যেকের বলছে সিং আছে, এটাও কিন্তু ঠিক নয়, ঠিক আছে? কারণ আমরা জানি সবারই কিন্তু এখানে সিং থাকে না। তারপর কি বলছে, নান অফ দেম আর ম্যামলস, কেউ বলছে এখানে ম্যামলস নয়, তো এটাও কিন্তু ভুল উত্তর। তারপর কি বলছে, দ্য ইয়ং ওয়ান অফ অল অফ দেম আর কল্ড কাফ, অর্থাৎ প্রত্যেকের বাচ্চাদেরকে কি বলা হয়? কাফ বলা হয়। দেখো এলিফ্যান্টের বাচ্চাকেও কাফ বলা হয়, ক্যামেলের বাচ্চাকেও কাফ বলা হয়, বাফেলোর বাচ্চাকেও কাফ বলা হয়, জিরাফের বাচ্চাকেও কাফ বলা হয়। অর্থাৎ অপশন ডি অনুসারে আমরা কি বলতে পারি যে এই চারজন সিমিলার, অর্থাৎ প্রত্যেকের বাচ্চাকে কি বলা হয়? কাফ বলা হয়, অর্থাৎ এটাই হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই।
নেক্সট কোয়েশ্চেন কত বলেছে দেখো, ইফ y ইকুয়ালস টু 2x মাইনাস 3 বাই x প্লাস 3 ফাইন্ড x when y ইকুয়ালস টু 1। বলছে y যখন x বসাবো তখন x এর ভ্যালু কত হবে। তো y যখন 1 বসাও, তাহলে 1 বসিয়ে পরে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত আসছে, বেসিক্যালি 2x মাইনাস 1 ইকুয়ালস টু আমরা কত পাবো, x প্লাস 3। এরপর একটু দিমাগটাকে আমরা চালাবো, বেসিক্যালি এখান থেকে করা যেত, তো কি হবে, x এদিকে চলে আসবে মানে x, আর এই মাইনাস 1টা এদিকে চলে আসবে মানে 4, অর্থাৎ x এর ভ্যালু কত হবে তখন 4। নেক্সট কোশ্চেনে চলে যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে বলেছে এই পোর্শনটাকে বেসিক্যালি জুম করে দেখাই। নেক্সট কোয়েশ্চেন এরকম বলেছে যে ইফ ইন দ্য ম্যাথমেটিক্যাল অপারেশনে যদি বলা আছে প্লাস আর গণিত চিহ্নকে যদি বলছে কি করা হয়, ইন্টারচেঞ্জ করা হয়, তাহলে এটার ভ্যালু কত হবে। তাহলে 9 মাইনাস 5 প্লাস আর গণিত চিহ্ন বলেছিল, ঠিক আছে। তাহলে 9 মাইনাস 5, এবারে দেখো প্লাস ছিল তো প্লাসটাকে আমরা করব গণিত চিহ্ন, আর মাইনাস 23 প্লাস, এবারে গুণিত চিহ্ন ছিল তো গুণিত চিহ্নটাকে আমরা চেঞ্জ করে করব প্লাস। এবার দেখো এটা ক্যালকুলেশন করতে হবে, দেখো বেসিক্যালি 9/5 গুণিত 10, তার মানে 5 এর সঙ্গে এটা কি হয়ে যাবে, কাটাকুটি হয়ে 2 হয়ে যাবে, আর 9 দুগুণে কত হয়ে যাবে, 18 হয়ে যাবে। তাহলে 18 থেকে এটা কত হবে, মাইনাস 23 প্লাস 2, তার মানে মাইনাস 21, ঠিক আছে। তাহলে 18 থেকে 21 বাদ হলো কত, মাইনাস 3, তাহলে মাইনাস 3 হবে এটার কারেক্ট অ্যান্সার। দেখি -3 হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট একটু জুম আউট করি। নেক্সট, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, আশা করি দেখা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন অঙ্ক নম্বর 14 কি বলছে দেখো, বলছে এ ওয়্যার কি বলছে, এ ওয়্যার ইজ ইন দ্য শেপ অফ এ রেক্টেঙ্গেল, একটা তার রেক্টেঙ্গেলের শেপে আছে, লেন্থ বলেছে 42.7 আর ব্রেথ বলেছে 21.8, অর্থাৎ এরকম একটা রেক্টেঙ্গেল শেপের তার আছে, এটার 42.7 বলেছে দৈর্ঘ্য, আর প্রস্থ বলেছে 21.8। এবার বলছে ইফ দ্য সেম ওয়্যার ইজ রিবেন্ড ইনটু এ শেপ অফ এ স্কোয়ার, এবার এই তারটাকে তুমি রিবেন্ড করে পরে একটা কি করছো, বর্গক্ষেত্র বানিয়ে দিচ্ছ। তখন বলছো হোয়াট উইল বি দ্য মেজার অফ দ্য সাইড অফ দ্য স্কোয়ার, তো তখন তার মেজার কত হবে। তো বেসিক্যালি দেখো, যদি আমি একটা তার থাকে সেই তারটাকে বাঁকিয়ে পড়ে যদি একটা কি করি, আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র বানাই, তো তার পরিসীমাটা কি থাকবে, সেম থাকবে। তাহলে এরা বার করতে বলেছে সাইড, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আয়তক্ষেত্রটা পরিসীমা বার করে নিই। আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো 42 প্লাস 42.7 প্লাস 21.8, এটা মুখে মুখে যোগ করবো, 42 আর 21 কত হয় 63, আর 0.7 আর 0.8 যোগ করলে হয় 1.5, তাহলে 63 আর 1.5 যোগ করলে হচ্ছে 64.5, ঠিক আছে। তাহলে 2 ইন্টু 64.5, এটাই কি হবে, এই স্কোয়ারটার কি হবে, পরিসীমা হবে। এবার এর সাইড বার করতে বলেছে, তার মানে আমরা জানি 4টে বাহু যোগফল, তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে দেখো 2 দিয়ে এটা কাটা যায়, কত 2 হচ্ছে, তাহলে 64.5 বাই 2, তার মানে 32.25 হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন, চিক্কো মুভমেন্ট, এটা জিকের কোশ্চেন, রিঅ্যারেঞ্জ করতে বলেছে। let us to make a meaningful word and then select the one which is different, ঠিক আছে। এখানে চারটার মধ্যে বলছে এগুলো সব উল্টো পাল্টা করে দেওয়া আছে, এগুলোর মধ্য থেকে প্রথমে এগুলোকে সাজাতে হবে, সাজানোর পর বলতে বলেছে যে কোনটা আলাদা, ঠিক আছে এদের মধ্যে। তো প্রথমে দেখো ও আর আই এন দেওয়া আছে, এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কি হবে, যদি সাজাই তাহলে আয়রন হতে পারে, আয়রন হবে। তারপরে এটা দেখো স্যান্ড দেওয়া আছে, SAND স্যান্ড। নেক্সট কি দেওয়া আছে, নেক্সট POPCER, POPCER বুঝতে পারছি না, এইটা যেটা বুঝতে পারছি সেটা হলো GOLD গোল্ড, ঠিক আছে। তাহলে এটাও মেনলি কোনো ধাতু হতে পারে, আমার এই মুহূর্তে বুঝতে পারছি না। তো আয়রন বুঝতে পারছি, গোল্ড বুঝতে পারছি, ঠিক আছে, এটাও ওরকম কিছু হবে। বাকি আমি এখন তো কিছু বুঝতে পারলাম না। বাকি যেটা আলাদা দেখতে পাচ্ছি সেটা হলো কি স্যান্ড, স্যান্ড মানে কি বালি, তো বালি কিন্তু এদের মধ্য থেকে আলাদা, এটাও মোস্ট প্রবাবলি কোনো একটা কোনো ধাতুই হবে, ঠিক আছে, পেপার গেজ থেকে বুঝতে পারা যাচ্ছে। তাহলে এটা কি হবে, স্যান্ড, অর্থাৎ স্যান্ডটাই হবে আলাদা, অর্থাৎ NADS, অর্থাৎ অপশন বি হবে কি আলাদা। বাকি পরের কোশ্চেন আমরা চলে যাই। পরের কোশ্চেন কি বলছে দেখো,
Study the following diagram and answer the following questions. The diagram represents the likes of kids of a class. এখানে কি বলেছে, একটা কিছু বাচ্চাদের পছন্দের জিনিসগুলোকে মার্ক করা হয়েছে। দেখো মার্কারি পছন্দ করছে, মার্কারি বলতে এই সার্কেলটা গোটাটা কি, গোটাটা আছে মার্কারি, অর্থাৎ মার্কারি পছন্দ করে 10, 12, 13 এইগুলো, ঠিক আছে। মার্কস পছন্দ করে বাইরের সার্কেলটা, ঠিক আছে, বাইরের সার্কেলের মধ্যে সবগুলোই ঢোকা আছে, 12, 14, 13, 16। আর নেক্সট কি আছে, জুপিটার, জুপিটারের মধ্যে কি আছে দেখো ঢুকে 16 আর 13। এবার কোয়েশ্চেনটা যেটা বলেছে সেটা দেখো কি বলছে। কোয়েশ্চেনটা বলছে দ্য রেশিও অফ কিডস হু লাইক অনলি মার্কস, শুধু মঙ্গল পছন্দ করে, টু দোজ হু লাইক অল দ্য থ্রি, ঠিক আছে, তিনটেই পছন্দ করে তার সাথে মঙ্গল পছন্দ করে বা মার্কস পছন্দ করে, সেটার রেশিও বার করতে বলেছে। তাহলে শুধু মার্কস পছন্দ করে এরকম ছাত্র কত আছে, শুধু মার্কস, ঠিক আছে, শুধু মার্কস পছন্দ করে 14 দেখতে পাচ্ছি। আর তিনটেই পছন্দ করে, দেখো কমন কোনটাতে আছে 13, তাহলে 14:13 হবে, এটা কি কারেক্ট অ্যান্সার, 14:13 দেখো এই অপশনে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট দেখো সেম ফিগার থেকে কোশ্চেন আছে, কি কোশ্চেন আছে কোশ্চেনটা আমরা পড়ি। বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কিডস হু লাইক মার্কারি অ্যান্ড জুপিটার, অর্থাৎ মার্কারি পছন্দ করা এবং জুপিটার পছন্দ করা ছাত্রের মধ্যে কি করতে বলেছে, বা কিডস এর মধ্যে ডিফারেন্স বার করতে বলেছে। তো মার্কারির মধ্যে দেখো কতজন আছে, মার্কারি বেসিক্যালি 10 প্লাস 12 প্লাস 13, তার মানে 13 আর 12 কত হয় 25, 25 আর 10 35। আর জুপিটারের মধ্যে কত আছে 16 প্লাস 13, তার মানে বেসিক্যালি 13টাকে বাদ দাও, দুদিক থেকে কমন আসছে, তাহলে বেসিক্যালি 16 আর এদিকে তোমার 22, এই দুটোর গ্যাপ, তার মানে 6, ঠিক আছে, 6 হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট সেম এখান থেকে কোয়েশ্চেন করছে কি, এখান থেকে কি কোয়েশ্চেন করছে, নেক্সট কোয়েশ্চেনটা দেখি। বলছে হাউ মেনি পিপল হু লাইক মার্স লাইক জুপিটার অলসো, বলছে মার্স পছন্দ করা এমন কজন আছে যারা জুপিটারকেও পছন্দ করে, ঠিক আছে। তো মার্স পছন্দ করে কারা, 14, 12, 13, 16 এটা সবাই, ঠিক আছে। এদের মধ্যে আবার জুপিটারকে পছন্দ করছে কারা, 16 আর 13 এই দুজন, তাহলে 16 আর 13 যোগ করলে কত হয় 29, তাহলে 29 হবে এটার উত্তর। নেক্সট কোয়েশ্চেনে যাই। উগান্ডার কি বার করতে বলেছে, ক্যাপিটাল, ঠিক আছে, উগান্ডার ক্যাপিটাল লুসাকা, কাম্পালা, লুসাকা না কাম্পালা, কাম্পালাই হয়, ঠিক আছে, কাম্পালা। নেক্সট দেখি, এটা জিকের কোশ্চেন ছিল। তো পরের প্ল্যানেট 9, আচ্ছা, তারপর ম্যাথের কোশ্চেন which is not an operating system, C++। নেক্সট দেখি, আচ্ছা হ্যাঁ এটা বলেছে। বলছে দেখো হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার অফ 5 ডিজিট হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12, 24, 48, 60 আর 96। তো এই কোশ্চেনটা কি করে করবো, দেখো বাই মেথডে এটা সলভ করতে গেলে একটু টাইম লাগবে, কারণ 12, 24, 48, 60, 96 এগুলোর লসাগু নিয়ে সেটা ইন্টু কে করতে হবে, দিয়ে কেটা 1, 2, 3 এরকম বসিয়ে বসিয়ে দেখতে হবে যে কোনটা হচ্ছে, ঠিক আছে, 5 ডিজিটসের। তো আমি ওই প্রসেসে যাচ্ছি না, আমি যেটা করি সেটা বলছি তোমাদেরকে। দেখো 12কে আমরা যদি ব্রেক করি তাহলে আমরা পাবো 3 ইন্টু 4, ঠিক আছে, অর্থাৎ যেটা আমার কাটাকুটি যাবে সেটা যদি 12 দিয়ে বিভাজ্য হয় তার মানে সেটা 3 দিয়েও বিভাজ্য হবে আর 4 দিয়েও কি হবে বিভাজ্য হবে। তো দেখো 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম এগুলো সবগুলোই ফলো করছে, তো বেসিক্যালি আমি 3 দিয়ে এটা একবার দেখে নিই। তো 3 দিয়ে দেখো, 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, যে সংখ্যাটা থাকবে তার যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোর যোগফলটা কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো এখানে দেখতে পাচ্ছি এটা যেটা দেওয়া আছে তার ডিজিটগুলো সাম করলে কত আসছে 1, তো 1 তো 3 দিয়ে ভাগ যায় না। নেক্সট দেখো এখানে 4 আর 2 6 একে 7 আসছে, 7 কেও 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটাও হবে না। 6 আর 1 7 আর 1 8, 8 আসছে, 8 কেও 3 দিয়ে ভাগ করলে যায় না, তার মানে একটাই আমার উত্তর, যে 8 আর 1 যোগ করলে 9, 9 কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই যে 10,080 এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। এবার বাই মেথডে করতে এটা অনেক সময় লাগতে পারে, বাট আমি বলবো এভাবেই তোমাদেরকে করবে পরীক্ষার হলে। আমি এটা করি, এই কি বলবো এই পদ্ধতিটা ফলো করে উত্তর করি। আমরা পরের কোশ্চেনে চলে যাই, ঠিক আছে। পরের কোশ্চেন কি বলছে দেখো, ফাইন্ড দ্য কস্ট ইন রুপিস ফর কার্পেটিং এ রুম 65 ডেকামিটার ক্রস 30 ডেকামিটার অ্যাট রুপিস 45 পার স্কোয়ার মিটার, ঠিক আছে। তাহলে এখানে অপশনগুলো ডেকামিটারে দিয়েছে আর এই ইউনিটটা মিটারে দিয়েছে। তো আমরা একটা কাজ করি, উত্তরগুলো, আচ্ছা 45 প্রতি স্কোয়ার মিটারে যেহেতু দাম বার করতে বলেছে, তার মানে উত্তরগুলো কি থাকবে, উত্তরগুলো মিটারে কনভার্ট করতে হবে আমাকে। দেখো 65 ডেকামিটার মানে কি 6.5 ডেকামিটার মিটার, আর
30 ডেকামিটার মানে হলো 10 দিয়ে ভাগ করলে হয় 3 মিটার। তাহলে 6.5/3 এরকম একটা রুম আছে, এই রুমটাকে তুমি কার্পেট করবে, তাহলে এটা এরিয়া কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ 6.5 ইন্টু 3 এটাই হবে। এবার এত কি হবে, এটা স্কোয়ার মিটার, এবার প্রতি স্কোয়ার মিটারে যদি 45 টাকা করে খরচা হয় তাহলে 6.5 ইন্টু 3 অর্থাৎ এততে কত খরচা হবে, একেও আমরা কত দিয়ে গুণ করবো, 45 দিয়ে গুণ করবো। এবার দেখো এই গুণটা কি করে করবো, তো অপশন গুলোর দিকে একবার তাকাও। দেখো 6.5 কে যখন 3 দিয়ে গুণ করবো এটা কত আসবে, 19.5, ঠিক আছে। তো 19.5 এর সাথে বেসিক্যালি আমাকে 45 গুণ করে লিখতে বলছে যে টাকাটা কত লাগবে। তো 19.5 কে আমরা মনে মনে 20 ধরতে পারি, 20 সাথে যখন 45 গুণ করবো উত্তরটা কত কাছাকাছি আসবে, 900-র কাছাকাছি আসার কথা, মানে 900 থেকে একটু কি আসবে, কম আসবে। তো এই অপশনগুলোর মধ্যে দেখো একটাই অপশন আছে যেটা 900 থেকে কম, 877.50, অর্থাৎ এটাই হবে আমার কারেক্ট অ্যান্সার। তো এটা আমরা কি করে করলাম, দেখো এখানে ক্যালকুলেশনটা করলাম না, এটা আমরা অপশনগুলো দেখে পরে কি করছি, একটু অ্যাপ্রক্সিমেশন ক্যালকুলেশন করে পরে সঠিক উত্তর কারেক্ট করে চলে আসছি। ওই জন্য বলি যে কম্পিটিটিভ এক্সামে অপশন একটা কি বিরাট ভূমিকা গ্রহণ করে। তো সবসময় অঙ্ক করার সময় আমাদেরকে অপশনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, এটা একটা জিকের কোয়েশ্চেন, জিকের কোয়েশ্চেন আমরা করি না। নেক্সট দেখো এখানে কি বলেছে, দ্য রেশিও অফ এজেস অফ জয় অ্যান্ড জয় ইজ 5:2, দ্য সাম অফ দেয়ার এজেস ইজ 63। তাহলে দেখো অনুপাত বলেছে 5:2 আর এদের যোগফল বলে দিয়েছে কত, 63। তাহলে আমরা অনুপাতগুলো বেসিক্যালি মুখে মুখে ধরে নিই যে 5:2 অর্থাৎ 7 ইউনিটের ভ্যালু 63, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত আসছে, 7×9 63 অর্থাৎ 9। তাহলে এর ভ্যালু 5×9 45 হবে আর এর হবে 2×9 18। এটা পাওয়া গেল, দুজনকার এজ পাওয়া গেল। এবার কি বলছে, আফটার 9 ইয়ার্স হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এজেস। তাহলে 9 ইয়ার্স পর 45-এর সাথে 9 বছর যোগ করলে কত হবে, এর হবে 54, আর এর 18-র সাথে 9 যদি আমি যোগ করি তার মানে এ কত হবে 27। তাহলে এদের অনুপাত কি করে বার করবো, 27 দিয়ে চলে যাই, 27-2 27-1 অর্থাৎ 2:1 হবে এটার কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা ফার্স্ট কোডে দেখে আমার একটু ডিস্টার্ব লাগছে, তাই এই কোয়েশ্চেনটা আমি স্কিপ করছি, পরবর্তী ক্ষেত্রে আমি কোয়েশ্চেনটা করব, ঠিক আছে। আগে আমাকে নিজেকে সলভ করতে হবে, তারপর এটা আমি সলভ করব। তো এটা ফার্স্ট কোডে বেসিক্যালি আমি পরীক্ষার হলে এরকম কোয়েশ্চেন পেলে আমি ফার্স্টে ছাড়বো, কারণ এই কোয়েশ্চেনটা আমার একটু অজানা, ঠিক আছে। তোমাদের জানা হতে পারে, তোমরা নিচে কমেন্ট জানাবে, আমি তো ভিডিওর শেষে করাবো অবশ্যই। তো তারপর এখানে দেখো, এখানে একটা বেসিক্যালি পাজল দেওয়া আছে, তো পাজলটা পড়ে দেখি, যদি করার মতো হয় তাহলে আমরা ফার্স্ট গোতে করব, না হয় সেকেন্ড গোতে করব। তো এটাকে একটু জুম আউট করছি, দেখো এখানে কি বলছে, বলছে 6 animals horse cow pig dog donkey and goat are tied to a pole each in a circle facing each other in random order, consider the following information, answer the following question based on it। অর্থাৎ বলছে একটা বৃত্তের আকারে এই 6 জনকে এরকম করে কি করা আছে, রাখা আছে, বাট এবার দেখো সবারই মুখ কিন্তু কি আছে, নিচের দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে আছে। কি বলছে, গোট ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ পিগ, ঠিক আছে। গোট পিগের ইমিডিয়েট রাইট আছে, তাহলে এটাকে আমি পিগ যদি ধরি তাহলে তার ইমিডিয়েট রাইটে কে থাকবে, গোট, ঠিক আছে। তাহলে দেখো ও ভেতর দিকে মুখ করে থাকলে তার ডান দিকে এটা পড়ছে, ঠিক আছে, তাহলে গোট এইদিকে দিলাম। এবার কি বলছে, কাউ ইজ নট টাইড নেক্সট টু আইদার ডাঙ্কি অর ডগ, অর্থাৎ ডাঙ্কি আর ডগের পাশেই কিন্তু কাউ থাকবে না, ঠিক আছে, এই কন্ডিশনটা রাখতে হবে। এবার কি বলছে, ইফ দ্য অ্যানিমালস মার্ক দ্য ভার্টিসেস অফ এ হেক্সাগন দেন হর্স ইজ ডায়াগোনালি অপোজিট টু দ্য পিগ। এটা এই কথাটা মানে কি, এই কথাটা মানে হলো ইফ দ্য অ্যানিমালস মার্ক দ্য ভার্টিসেস অফ এ হেক্সাগন, অর্থাৎ এর ভেতরে যদি একটা হেক্সাগন ফরম্যাটে এরা যদি থাকে, ঠিক আছে, এরকম যদি হেক্সাগন ফরম্যাটে থাকে, তাহলে হেক্সাগন ফরম্যাটে থাকলে বলছে পিগের অপোজিটে কে থাকবে, হর্স, অর্থাৎ পিগের অপোজিটে কে থাকবে, হর্স। এবারে এরা বলেছিল যে দেখো কাউকে বাঁধা যাবে না, ডাঙ্কি আর ডগের কাছে বাঁধা যাবে না, তাহলে কাউকে আমরা ফাঁকা এই দুটো জায়গায় না দিয়ে এইখানে কাউকে দিচ্ছি, আর এইখানে ডাঙ্কি ডিও, আবার এখানে ডগ, ঠিক আছে, ডাঙ্কি আর ডগ, এখানে ডিও জি লিখছে, ঠিক আছে। দেখো এবার ডাঙ্কি আর ডগের পজিশন কিন্তু চেঞ্জ হতে পারে, অর্থাৎ এটাও কি ডগের পজিশন হতে পারে বা ডাঙ্কির পজিশন হতে পারে, এটাও ডগের পজিশন কিংবা ডাঙ্কির পজিশন হতে পারে, ঠিক আছে। উল্টো পাল্টা করা হবে, যদি এটা ডাঙ্কি হয় তাহলে এটা ডগ হবে, আবার এটা যদি ডগ হয় তাহলে এটা ডাঙ্কি হবে, ঠিক আছে। তো এই দুটো সম্পর্কে দেখো কিছু বলা নেই। এবার কোয়েশ্চেন কি বলেছিল দেখো, কোয়েশ্চেন বলেছিল দ্য কাউ ইজ টায়ার্ড টু দ্য ইমিডিয়েট লেফট অফ, বলছে গরুকে কার ইমিডিয়েট লেফটে বাঁধা হয়েছে, তো গরুকে আমরা দেখতে পাচ্ছি হর্সের ইমিডিয়েট লেফটে কি করা আছে, বাঁধা আছে। তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলছে,
নেক্সট কোয়েশ্চেন বলছে যে আচ্ছা এখানে কোয়েশ্চেন নাম্বার 2 টা কোথায় গেল? কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে গেছি। এখানে এটা তো হলো। নেক্সট এখানে বলছে হুইচ পেয়ার ইজ টাইড নেক্সট টু ইচ আদার, ঠিক আছে, পাশাপাশি আহ, কোন পেয়ারটা বাঁধা আছে নেক্সট টু ইচ আদার, ঠিক আছে, হর্স অ্যান্ড গোট, পিগ অ্যান্ড কাউ, গোট অ্যান্ড ডগ আর ডাঙ্কি অ্যান্ড ডগ, ঠিক আছে। তো ডাঙ্কি অ্যান্ড ডগটা পাশাপাশি বাঁধা ছিল, আমরা দেখতে পেলাম ছবিটাতে কি ডাঙ্কি অ্যান্ড ডগ পাশাপাশি ছিল, দেখো একবার দেখাই, ছবি লোডো, ডাঙ্কি আর ডগ কি ছিল পাশাপাশি ছিল, তাহলে ডাঙ্কি আর ডগটাই কি হবে কারেক্ট অ্যান্সার। তো এটাই আমরা ক্লিক করেছি, স্লো লোড হচ্ছে, ঠিক আছে। তারপর পরের কোয়েশ্চেন দেখি, পরের কোয়েশ্চেন বলেছে হুইচ অ্যানিমেল ইজ টায়ার্ড টু দ্য ইমিডিয়েট লেফট অফ পিগ, ঠিক আছে, পিগের একদম ইমিডিয়েট লেফটে কে আছে, তো ছবিটা লোড হোক, পিগের ইমিডিয়েট লেফট, পিগ বলতে এখানে আছে, ঠিক আছে, পিগের ইমিডিয়েট লেফটে কে আছে, তো পিগের ইমিডিয়েট লেফটে দেখো পজিশন কারোর ফিক্সড করে কিছু বলা ছিল না, মানে ডগও থাকতে পারতো আবার ডাঙ্কিও থাকতে পারতো। তাহলে এবার অপশনগুলো দেখি কি দেওয়া আছে, তাহলে ডগ ডাঙ্কি দুটোই হবে, ঠিক আছে, মানে ডগও হতে পারে ডাঙ্কিও হতে পারে। এবার অপশন যেমন থাকবে সেরকম উত্তর হবে। তো অপশনে কি ছিল, অপশনে দেখো বলেছে গোট ডাঙ্কি ডগ, অর্থাৎ ডাঙ্কি দিয়েছে ডগও দিয়েছে, তাহলে ক্যান নট বি ডিটারমাইন্ডটাই কারেক্ট হবে, কারণ ওখানে পজিশন সম্পর্কে কিছু বলা নেই, ডগও হতে পারতো ডাঙ্কিও হতে পারতো। তাহলে যতক্ষণ না ওখানে আরেকটা কিছু ইনফরমেশন দিচ্ছে ততক্ষণ অব্দি আমি বলতে পারছি না যে ডগ এবং ডাঙ্কির মধ্যে কে ওই জায়গাটাতে বসবে। তাহলে ওই জন্য আমরা ক্যান নট বি ডিটারমাইন্ড এই অপশনটাই চুজ করে আসবো। নেক্সট কোয়েশ্চেন দেখি, এটা सबरी कार्तिक कौन है, अच्छा बात था सबरी कार्तिक। নেক্সট আমাদের ম্যাথের কোশ্চেন, হ্যাঁ ম্যাথের কোশ্চেন, এটা বেসিক্যালি ম্যাথের কোশ্চেন নয়, এটা একটা রিজনিং এর কোশ্চেন, দেখি আচ্ছা এখানে কি বলছে দেখো, বলছে এ লেডি ওয়ান্টস টু বাই দ্য ফলোয়িং আইটেমস ইন দ্য গিভেন প্রাইস রেঞ্জ, ঠিক আছে, বলছে একজন মহিলা কিছু জিনিস কিনতে চায় এই প্রাইস রেঞ্জের মধ্যে, কি কি বলেছে, বলছে টমেটো বিটুইন ₹40 অ্যান্ড ₹45 পার কেজি, অর্থাৎ সে টমেটো কিনতে চায় 40 থেকে 45 টাকা প্রতি কেজির দামের মধ্যে, গ্রেপস ইন দ্য প্রাইস রেঞ্জ অফ 80 অ্যান্ড 90 প্রতি কেজি, অর্থাৎ প্রতি কেজি 80 এবং 90 এর মধ্যে গ্রেপস কিনতে চায়, আর মিল্ক প্যাকেটস অ্যাট ₹23 পার লিটার, অর্থাৎ প্রতি 1 লিটার মিল্ক কিনতে চাই 23 টাকা দরে, ঠিক আছে। এবার বলছে ইন হুইচ শপ ফ্রম দ্য ফলোয়িং উইল সি ডেফিনেটলি গেট অল হার আইটেমস, অর্থাৎ এই যে দোকানের অপশনসগুলো দেওয়া আছে এই দোকানের অপশনসগুলো থেকে সে যে দামে কিনতে চায় জিনিস, সেই জিনিসের দামগুলো এই দোকানের সমস্ত কন্ডিশনগুলো তার কি করবে ফুলফিল করবে। তো দেখি আমরা অপশন ওয়াইজ, প্রথমে এ অপশনটা দিয়ে শুরু করব না, আমি প্রথমেই বলি এই সমস্ত ক্ষেত্রে নিচের দিক থেকে আগে করার চেষ্টা করো। তো প্রথমে যদি আমরা ডি টাকা ধরি, এখানে বলেছে দেখো শপি সেলস টমেটো অ্যাট 23 টাকা 5 পয়সা পার হাফ কেজি, তা 23-এর ডবল হয় 46 47, অর্থাৎ টমেটো এরা 47 চলে আসছে 1 কেজির দাম। তাহলে এ বলেছিল যে আমি 40 থেকে 45-এর মধ্যে যদি দাম হয় তবেই আমি কিনবো, তাহলে এখানে কিন্তু ডি অপশনটা হবে না। নেক্সট আমরা সি অপশনে চলে যাই, দেখি কি বলছে, ও সেলস মিল্ক অ্যাট 11.5 টাকা প্রতি হাফ লিটার, 11.5 টাকা অর্ধেক লিটারের দাম নিচ্ছে, দ্যাট মিনস 23 টাকায় 1 লিটার নিচ্ছে, তার মানে এই কন্ডিশন ঠিক আছে। টমেটো অ্যাট 21 পার হাফ কেজি, তাহলে 21 যদি হাফ কেজির দাম হয় তার মানে 42, তার মানে 40 থেকে 45-এর মধ্যে লাই করছে, দ্যাট মিনস এটাও চলবে। নেক্সট কি হচ্ছে গ্রেপস অ্যাট 43 পার হাফ কেজি, হাফ কেজির 43 তার মানে 1 কেজি 86 টাকা, তো 80 থেকে 90 এর মধ্যে গ্রেপস কিনতে চেয়েছিল, তার মানে 86 টাকা, এটাও চলবে। তাহলে অপশন সি হবে কি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এই দোকানটাতে যদি যায় তাহলে সে যে রেটে জিনিসগুলো কিনতে চাইছিল সেই রেটে কিন্তু সমস্ত জিনিস কিনতে পারবে। নেক্সট কোয়েশ্চেন দেখি, নেক্সট কোয়েশ্চেন এটা জিকের কোয়েশ্চেন। আচ্ছা এখানে বলেছে দেখো হোয়াট ইজ দ্য মিন অফ দ্য মার্কস স্কোরড বাই দ্য স্টুডেন্টস ইন সায়েন্স এক্সাম। তো বেসিক্যালি এই কোয়েশ্চেনটাতে কিছুই নেই, এই সমস্ত ডেটাগুলো কি করতে হবে যোগ করতে হবে, যোগ করে যতগুলো ডেটা আছে সেগুলো দিয়ে ভাগ করতে হবে। তো ফার্স্ট কোতে আমরা এই কোয়েশ্চেনটা স্কিপ করব কারণ এটা টাইম লাগবে, টাইম লাগার পর উত্তরটা একটা চলে আসবে, তো আমরা ফার্স্ট কোতে এই কোয়েশ্চেনটা করব না, লাস্টে করব।
আমরা পরের কোশ্চেনে চলে যাব, যেটা ইজিলি সলভ হবে। দেখো সিম্পলিফাই দেওয়া আছে -4.6 ইন্টু -4.6 ভাজিত এটা দেওয়া আছে, তো মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, অর্থাৎ দুবার 4.6 কে লিখে রাখো। এবার ভাগ চিহ্ন দিয়ে যেটা আসবে সেটা হলো, দেখো -4.6 থেকে +0.6, তার মানে 0.6, তার মানে এটা -0.4। ঠিক আছে, তার মানে উত্তরে কি হবে, মাইনাস হবে, তাহলে এই অপশনটা প্রথমেই কাটা পড়ছে। এবার দেখো 4 কে আমরা 2 দিয়ে যদি কাটি, তাহলে এখানে পাচ্ছি 2.3, আর এখানেও 2.3, তাহলে 23 কে 23 দিয়ে গুণ করলে হয় কত, 529, আর এইদিকে একটা দশমিক, এদিকে একটা দশমিক, অর্থাৎ 5.29, আর একটা নেগেটিভ সাইন পাবো আমরা, তাহলে -5.29 হবে এটার কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট, আচ্ছা এখানে কি বলছে দেখো, দ্য প্রাইস অফ 4.5 মিটার অফ ক্লথ ইজ রুপিস এত, ফাইন্ড দ্য কস্ট পার মিটার। প্রতি মিটারের দাম বার করতে বলেছে, 4.5 মানে হয় 9/2 মিটার, 9/2 মিটারের দাম এরা বলেছে দেখো 60 × 4 240, 243/4 টাকা। ঠিক আছে, 1 মিটারের দাম বার করতে হবে। তো এখানে 2 দিয়ে দেখো এটা কেটে যায়, 2 2, আর এটা 9 দিয়ে এটা কাটো, তাহলে 9 2 18, 6 63, 9 7 63, অর্থাৎ 27/2 টাকা, কারণ এখানে 1 মিটার ছাড়া আর কিছু পড়ে থাকছে না, তাহলে 27/2 মানে 13 পূর্ণ 1/2। ঠিক আছে, এটাই হবে এটার সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আচ্ছা এটা জিকের কোয়েশ্চেন। আচ্ছা, ইফ x ইকুয়ালস টু 24, b ইকুয়ালস টু 7, তাহলে রিং ইকুয়ালস টু কি হবে? তো দেখো বেসিক্যালি এগুলো কি দেওয়া আছে, x এর পজিশন দেওয়া আছে, অর্থাৎ আমরা আলফাবেটিক্যালি যদি ওয়ার্ডগুলো এই লেটারগুলো দেখি, ঠিক আছে, তাহলে x এর পজিশন কত হয় 24, y হয় 25 নাম্বার, আর z হয় 26 নাম্বার। সিমিলারলি দেখো b মানে কি হচ্ছে, b এর পজিশন হয় 2, আর e এর পজিশন হয় 5, তাহলে 2 + 5 করে 7 আসছে। তো সেমনি আমাদেরকে রিং এর পজিশন বার করতে হবে। তো রিং এ r এর পজিশন হয় কত, 18, i, ঠিক আছে, i এর পজিশন কত হয়, e f g h i, ইজোটি i j, ঠিক আছে, তার মানে এটা হয় 9, আর n মানে হয় 14, ঠিক আছে, আর g মানে হয় e f g, আচ্ছা তার মানে 7, তার মানে এইগুলো যোগ করতে হবে। দেখো 14 এর সাথে কত হয় 21, 21 আর 9 কত হয় 30, 30 আর 18 হয় 48, অর্থাৎ 48 হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ কি বলছে দেখো, দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ অড নাম্বার ইজ 399, ফাইন্ড দ্য লোয়ার অফ দেম। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা তো আমি অপশন থেকেই করব। দেখো এই অপশনগুলোর মধ্যে বলছে লোয়ার অফ দেম, অর্থাৎ ছোট বার করতে বলেছে, আবার দুটোকে গুণ করলে কি কত হবে 399, আবার সেটা কি হবে টু কনজিকিউটিভ অড নাম্বার, তাহলে একটা অড নাম্বার যদি এক্স হয়, আমি সাপোজ ধরছি, তাহলে তো পরেরটা কত হবে, পরেরটা তো ইভেন হবে, তার পরেরটা কত হবে, অড হবে, তার মানে বেসিক্যালি এদের মধ্যে গ্যাপ কত থাকবে 2, তাহলে একটা যদি 17 হয় তার পরেরটা কত হবে 19, আর এটা যদি 19 হয় তার পরেরটা হবে 21, এটা যদি 21 হয় তার পরেরটা হবে 23, আর এটা যদি 23 ছোটটা হয় তাহলে তার পরেরটা হবে 25। এবার দেখো এইখানে যে গুণফলটা তার ইউনিট ডিজিটে কত আছে 9, দেখো 3 এর সাথে যখন আমরা 23 এর সাথে 25 গুণ করবো ইউনিট ডিজিটে কত আসবে 5, তার মানে এই অপশনটা তো হবেই না। তারপরটা দেখো এখানে 3 1 কে 3, তার মানে এই অপশনটাও হবে না। 9 1 কে 9, এই অপশনটা হতে পারে, আর 7 9 63, এই অপশনটা 3, তার মানে এটা হবে না, তাহলে একটা অপশনই বেঁচে থাকছে, অর্থাৎ 21 কে 19 দিয়ে গুণ করলে আমরা কি পাবো 399 পাবো। তো এখানে লোয়ার অফ দেম বার করতে বলেছিল, তার মানে অপশন বি হবে এটা কি সঠিক উত্তর। দেখো এটা বাই মেথডে করার দরকার নেই, ঠিক আছে, তো এটা অপশনের থ্রুতেই খুব সহজে হয়ে যায়, তো এটা এইভাবেই করবে। নেক্সট কোয়েশ্চেন দেখি, নেক্সট কোয়েশ্চেন 48 জিকের কোয়েশ্চেন। 49 কি বলছে দেখো, 49 কোয়েশ্চেনটা একটু পড়ার চেষ্টা করি, হিন্দিতে আছে লম্বা চওড়া, যদি দেখে পড়ার পর যদি মনে হয় যে না হবে না তাহলে আমরা ছেড়ে দেবো। देखो কি বলছে, निम्नलिखित को पढ़े और उस पर आधारित सवाल का जवाब दे। तो কি বলছে, राज्य के नीति निर्देशक सिद्धांत और मौलिक अधिकार भारत के संविधान के अनुभाग है, उसमें से पहले अनुभाग अपने नागरिकों के लिए राज्य के बुनियादी दायित्व और राज्यों के प्रति नागरिकों के कर्तव्यों को निर्धारित करता है। तारपर के अनुभागों में एक भारतीय नागरिक जिन मौलिक अधिकारों का हकदार है उसका समावेश है। बोलते दिए गए अनुच्छेद से कौन सा निष्कर्ष निकलता है। बेसिकली এটা স্টেটমেন্ট
কনক্লুশনের কোশ্চেন ছিল, তো ছেলেটা হিন্দিতে পড়েছে, তো আমার একটু হিন্দিতে অসুবিধা হচ্ছে, তো আমি এই কোশ্চেনটা ফার্স্ট টাইমে স্কিপ করছি। ইংলিশে পড়লে হয়তো করার চেষ্টা করতাম, যদিও আমি স্টেটমেন্ট অ্যাজাম্পশন এই কোশ্চেনগুলো স্টেটমেন্ট অ্যাজাম্পশনের কোশ্চেনগুলো স্কিপ করার পরীক্ষাতে চেষ্টা করি, কারণ এগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকে। মাঝে মধ্যে তোমার লজিকের সাথে ওদের লজিক কিন্তু খাটে না, ঠিক আছে? তো চেষ্টা করবে যদি একদম শিওর শর্ট থাকো যে হ্যাঁ এটা হচ্ছেই, তবে এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করবে, না হলে কিন্তু এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করবে না, ছেড়ে আসাই বেটার, নেগেটিভ খেয়ে কোনো লাভ নেই। নেক্সট দেখো, আচ্ছা এখানে কি বলছে, কস্ট প্রাইস অফ 25টা চেয়ার ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 20টা চেয়ার। তো এটা বেসিক্যালি লেখে কি করে, সিপি অফ 25 চেয়ার ইকুয়ালস টু এসপি অফ, ঠিক আছে, 20 চেয়ার। তো এখান থেকে সিপি এসপি রেশিও পাবো, দেখো সিপি বাই এসপি, সিপি মিনস কস্ট প্রাইস, এসপি মিনস সেলিং প্রাইস। তাহলে দেখো 20/25 হবে, তো 5 থেকে কেটে 4/5 করছি। তাহলে এবার এখানে বার করতে বলেছে ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। তো দেখো সিপিটা আমার 4 আর এসপিটা আমার 5, তার মানে আমি 4 টাকায় কোনো একটা জিনিস কিনে সেটাকে 5 টাকায় বিক্রি করছিলাম, তার মানে আমার লাভ কত হচ্ছিল, 1 টাকা। কততে, 4 টাকায়, তাহলে 1/4, ঠিক আছে, এটা লাভ ইন্টু, এবার পার্সেন্টেজে বার করতে বলেছে, তাহলে 100 হবে, তাহলে 100/4 ইকুয়ালস টু কত হয়, 25%, ঠিক আছে। নেক্সট দেখি, আচ্ছা কি বলছে, 52 বলছে এ ট্রেডার মার্কস ইজ গুড অ্যাট 20% অ্যাবাভ দ্য সিপি ইফ হি অ্যালাউজ এ ডিসকাউন্ট অফ 5%, হোয়াট ইজ হিজ ফাইনাল প্রফিট। অর্থাৎ 20% বাড়িয়ে রাখছে, তারপর 5% ডিসকাউন্ট দিচ্ছে, নিয়ে বলছে তার ফাইনাল প্রফিট কত হবে, ঠিক আছে। তো এটা দেখো কি করে হয়, তো এটা বেসিক্যালি 5 দুগুণে 1। তো এটা দেখো এরকম অঙ্কতে বেসিক্যালি 20 আর 5-এর সাকসেসিভ করেও তোমরা বার করতে পারো, আর বাই 100 ধরেও করতে পারো। দেখো যদি 100 ধরে করি, তার মানে 100 টাকা সিপি ছিল, 120 টাকা সে কি করে রেখেছিল, মার্ক আপ করে রেখেছিল, অর্থাৎ 120 টাকা প্রাইসটা কি করেছিল, বাড়িয়ে রেখেছিল। এবার ডিসকাউন্ট যখন 5% দিচ্ছিল, ঠিক আছে, 5% ডিসকাউন্টটা কততে দেবে, যেটা মার্ক প্রাইস করে রেখেছে সেটার উপরেই দেবে। তো 5% মানে কত হয়, 1/20, অর্থাৎ 120 টাকার 1/20, তার মানে কত, 6 টাকা সে কি করছিল, ডিসকাউন্ট দিচ্ছিল। তাহলে বিক্রি করছিল কত টাকায়, 114 টাকায়। তাহলে তখন তার লাভ কত হচ্ছিল, 14 টাকা। এবার কত টাকায় লাভ হচ্ছে, 100 টাকার উপরে 14 টাকা, তার মানে 14% কি কারেক্ট অ্যান্সার। তো এটা অন্যভাবেও করা যায়, দেখো বেসিক্যালি 20 আর 5-এর কি করতে হয়, সাকসেসিভ নিতে হয়, অর্থাৎ 20 মাইনাস 5 মাইনাস কত হয়, 20 গুণিত 5/100, ঠিক আছে। তো এটা করলেও কিন্তু দেখো 14% আসবে, 20 থেকে 5 মানে 15, আর এটা 20 5 100/1 মানে আবার 1%, তার মানে 14% অ্যান্সার। তো এই দুটো মেথডের মধ্যে যে কোনো একটাতে তোমরা কি করতে পারো, করতে পারো এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক। নেক্সট দেখো 52 নম্বর অঙ্ক অব্দি তুই চলে এসেছি। তাহলে একটা পেপারের কি হলো, অর্ধেক কোশ্চেন অব্দি আমরা ফার্স্ট গোতে চলে গেলাম, দুটো কোশ্চেন আমাদের ছাড়া রইলো, যেটা আমরা ফার্স্ট গোতে করলাম না, একটা অ্যাভারেজ বার করা, আর একটা অঙ্ক একটা আমার অড লেগেছিল সেইটা। তো এইভাবে তোমরা পেপার সলভ করবে, ঠিক আছে। ফার্স্ট গোতে সব অঙ্কগুলো করার চেষ্টা করবে না, যে অঙ্কগুলো পড়া মাত্রই বা দেখা মাত্রই তুমি বুঝতে পারবে যে এই কোশ্চেনটা আমার দ্বারা করা সম্ভব, সেই কোশ্চেনটা প্রথমে করে নেবে। তারপরে কি করবে, সেকেন্ড গোতে যখন টাইম থাকবে তখন ওই কোশ্চেনগুলো করার চেষ্টা করবে। এতে সুবিধা কি হয়, এতে তোমার ইগো কিছু কাজ করে না, ঠিক আছে। তুমি ফার্স্ট গোতে একটু মাথাটাও ঠান্ডা রইলো, সমস্ত কোশ্চেনগুলো করে এলে, আর বাকি যদি সময় পারমিট করে তাহলে তুমি ওই কোশ্চেনটাতে আবার ফেরত যাও। না হলে কি হবে, ওই দুটো কোশ্চেন করতে গিয়ে 2 নাম্বার নিতে গিয়ে বাকি কোশ্চেন পেপার তোমার মাথা গরম হবে, ঠিক আছে, কোনো জিনিস মিলবে না, এরকম প্রবলেম সৃষ্টি হতে পারে। তো এই ছোট্ট একটা টিপস তোমাদেরকে দিলাম, ঠিক আছে। আর বাকি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলবে না। টাটা, গুড নাইট।